হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদেরকে শেখাবো পিভট টেবিল। এমএস এক্সেলের এমন একটি ম্যাজিক টুল যেটা দিয়ে তোমরা বিশাল বড় টেবিলকে ছোট করে এবং সুন্দর করে অটোমেটিক রিপোর্ট তৈরি করতে পারো, তাও কোনো ফর্মুলা ছাড়াই। তো এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে পিভট টেবিল ব্যবহার করে আমরা সেলস পারসন, প্রোডাক্ট, ডেট অনুযায়ী পুরো রিপোর্ট কিভাবে অ্যানালাইসিস করব সেটা এই ভিডিওতে শিখতে পারবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো তার জন্য এমএস এক্সেলে আমাদেরকে এরকম একটি টেবিল তৈরি করে নিতে হবে। এই টোটাল টেবিল ফাইলটি আমি ডেসক্রিপশানে দিয়ে দিব, তো তোমরা সেটি ডাউনলোড করে তোমরা এটিকে প্র্যাকটিস করতে পারো। তো যেমন এখানে আমার একটি টেবিল তৈরি করা আছে সেলস রিপোর্টের ওপরে, যেমন ডেট, প্রোডাক্ট নেম, এখানে বিভিন্ন প্রোডাক্ট নেম টাইপ করা আছে, ক্যাটাগরি, এখানে প্রোডাক্টের ক্যাটাগরি আছে, সেলস পারসন অর্থাৎ এখানে যারা সেলস করবে তাদের নাম, কোয়ান্টিটি, কত পিস করে সেল করবে সেটি কিন্তু এখানে টাইপ করা আছে, ইউনিট প্রাইস অর্থাৎ এক পিসের দাম সেটি কিন্তু এখানে দেওয়া আছে। এবার টোটাল সেল আমাদেরকে বের করতে হবে। তো আমরা কিভাবে বের করব, যেমন এই সেলে ক্লিক করে আমাদেরকে ইকুয়াল টাইপ করতে হবে, কোয়ান্টিটি, এবার ইনটু টাইপ করে ইউনিট প্রাইসের সেলে ক্লিক করতে হবে। এরপর যদি এন্টার টাইপ করি তাহলে কিন্তু আমাদের টোটাল সেল এখানে আসবে। এবার সমস্ত আইটেমের টোটাল সেল বের করতে গেলে আমাদেরকে এই একটি বের করে এই ছোট যে পয়েন্টটি আছে এটি হচ্ছে ফিল হ্যান্ডেল, এখানে যদি আমরা ডবল ক্লিক করি তাহলে কিন্তু অটোমেটিক্যালি ফিল আপ হবে সমস্ত আইটেমের কোয়ান্টিটি আর রেট, কিন্তু এখানে অ্যামাউন্টগুলো বের হবে। তো এইভাবে টেবিলটি তৈরি করার পর এবার আমরা ব্যবহার করব হচ্ছে পিভট টেবিল। যেমন এখানে একটি বড় ধরনের টেবিল তৈরি করা আছে, তো এই টেবিল থেকে আমরা রিপোর্ট বের করব ছোট ছোট। প্রথম রিপোর্ট হচ্ছে আমাদের এই টেবিল থেকে সেলস পারসন অনুযায়ী মোট বিক্রি আমরা বের করব, অর্থাৎ কোন সেলস পারসন কত টাকা বিক্রি করেছে সেটা আমরা বের করতে চাচ্ছি। তো এই রিপোর্টটি আমরা কিভাবে এই টোটাল ডেটাবেস থেকে বের করব, পিভট টেবিলের মাধ্যমে। তো তার জন্য আমাদের এই টোটাল টেবিলটিকে সিলেক্ট করতে হবে। যেমন এভাবে ড্র্যাগ করে আমরা টোটাল টেবিলটিকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমাদেরকে ইনসার্ট মেনুতে ক্লিক করতে হবে। ইনসার্ট মেনু থেকে পিভট টেবিলে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে পিভট টেবিলের একটি উইন্ডোজ ওপেন হবে। তো এই উইন্ডোজের মধ্যে প্রথমে এখানে লেখা আছে সিলেক্ট এ টেবিল অর রেঞ্জ, এখানে টেবিল অবলিক রেঞ্জ, অর্থাৎ আমাদের এখানে টোটাল টেবিলটিকে সিলেক্ট করার যে রেঞ্জ সেটি কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। আর আমরা যদি সবার আগেই সিলেক্ট করে দেই তাহলে কিন্তু এখানে রেঞ্জ, সিলেক্ট রেঞ্জগুলো চলে আসবে। আর আমরা যদি এটাকে মুছে দেই অর্থাৎ টেবিলটিকে যদি আগে সিলেক্ট না করি তাহলে আমরা এখানে ক্লিক করে আমরা এইভাবে পরেও এটাকে আমরা সিলেক্ট করতে পারবো। তো এইভাবে আমাদের টোটাল টেবিলটিকে সিলেক্ট করে দিতে হবে। নিচের দিকে দুটো অপশন দেখাচ্ছে, একটি হচ্ছে নিউ ওয়ার্কশিট আর একটি হচ্ছে এক্সিস্টিং ওয়ার্কশিট। নিউ ওয়ার্কশিটে যদি আমরা ক্লিক করি অর্থাৎ এখানে ক্লিক করা আছে, তাহলে আমাদের যে রিপোর্টটি বের হবে সেটি একটি নতুন শিটে রিপোর্ট বের হবে। আর আমরা যদি এক্সিস্টিং ওয়ার্কশিটে ক্লিক করি তাহলে আমাদের এই যে শিটে কাজ চলছে অর্থাৎ এই শিটের মধ্যেই যে কোনো জায়গায় আমরা কিন্তু রিপোর্ট বের করতে পারবো। তো তার জন্য আমাদেরকে এক্সিস্টিং শিটে ক্লিক করতে হবে। আর এখানে হচ্ছে লোকেশান, আমাদেরকে লোকেশানটাকে সিলেক্ট করে দিতে হবে যে আমরা রিপোর্টটা কোথায় বের করতে চাচ্ছি। তো রিপোর্টের যে ফাঁকা জায়গা আছে সেখানে এইভাবে আমাদের ড্র্যাগ করে মাউস দিয়ে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে এখানকার যে সেল রেফারেন্স সেটি কিন্তু এখানে আসবে। এরপর ওকে অপশানে ক্লিক করতে হবে, তাহলে পিভট টেবিলের ফিল্ডগুলো কিন্তু এখানে শো করবে। যেমন এই টোটাল টেবিলের উপরের দিকে ডেট, প্রোডাক্ট, ক্যাটাগরি, সেলস পারসন, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, টোটাল সেল, এই সমস্ত লেখাগুলো কিন্তু এখানেও দেখাচ্ছে। তো এখান থেকে আমাদের এবার রিপোর্টটা তৈরি করতে হবে। যেমন নিচের দিকে ড্র্যাগ ফিল বিটুইন এরিয়াস বিলো, অর্থাৎ এখানে আমাদের চারটা বক্স দেখাচ্ছে, যেমন ফিল্টারের একটি বক্স, কোলামসের একটি বক্স, আর হচ্ছে রোসের আর ভ্যালুসের একটি বক্স। তো আমরা এখান থেকে কি রিপোর্ট বের করব তার উপরে আমাদেরকে এই বক্সগুলোকে ফিল আপ করতে হবে। তো আমাদের যে কোশ্চেনটি ছিল সেটি হচ্ছে সেলস পারসন অনুযায়ী মোট বিক্রি, অর্থাৎ কোন সেলসম্যান কত টাকা বিক্রি করেছে সেটি আমরা বের করতে চাচ্ছি। এই ফিল্ড নেম থেকে আমাদেরকে সেলস পারসন এইভাবে মাউস দিয়ে সিলেক্ট করে ড্র্যাগ করে আমাদেরকে রোসের এই বক্সে এনে ছেড়ে দিতে হবে। আর টোটাল সেল, এই টোটাল সেলটিকে এইভাবে মাউস দিয়ে সিলেক্ট করে ড্র্যাগ করে ভ্যালুসের এই ঘরটাতে এনে ছেড়ে দিতে হবে। এবার এটিকে আমরা ক্যান্সেল করে দেবো, মানে ক্লোজ করে দেবো। তাহলে আমাদের যে রিপোর্টটি তৈরি হয়ে গেল সেটি হচ্ছে এখানে প্রত্যেক সেলসম্যানের নাম কিন্তু এখানে দেখাচ্ছে, অর্থাৎ তাদের যে মোট সেল সেটি কিন্তু পাশে দেখাচ্ছে টোটাল সেল। যেমন অঙ্কিত, এখানে তার টোটাল সেল,
প্রিয়া এখানে তার টোটাল সেল, রাহুল এখানে তার টোটাল সেল, স্নেহা এখানে তার টোটাল সেল এবং সমস্ত সেলসম্যানের কিন্তু এখানে গ্র্যান্ড টোটাল অ্যামাউন্টও দেখাচ্ছে। তাহলে এই টোটাল টেবিল থেকে কিন্তু আমরা খুব কম সময়ে সেলস পার্সন অনুযায়ী তাদের মোট সেল কিন্তু আমরা বের করতে পারলাম। এবার আমি অন্যভাবে আরেকটি রিপোর্ট বের করে দেখাচ্ছি। তো এটিকে আমাদেরকে ডিলিট করে দিতে হবে। তো এটিকে সিলেক্ট করে ডিলিট করে দিয়ে এবার আমরা 2 নাম্বার রিপোর্ট দেখাচ্ছি। তো আমরা বের করব হচ্ছে প্রোডাক্ট অনুযায়ী মোট সেল, অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্টের মোট সেল কত সেটা আমরা বের করব। সেম একইভাবে আমরা এই টোটাল টেবিলটিকে আগে সিলেক্ট করে নিতে পারি বা আমরা পরেও করতে পারি। তো আমাদেরকে ইনসার্টে ক্লিক করতে হবে, ইনসার্ট মেনু থেকে পিভট টেবিলে ক্লিক করতে হবে। এরপর এই টেবিল রেঞ্জের ক্ষেত্রে আমাদেরকে এটিকে মুছে দিয়ে এই টোটাল টেবিলটিকে মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এই বক্সটাতে ক্লিক করে আমাদেরকে লোকেশন এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতে হবে। এরপর ওকে অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে পিভট টেবিলের যে উইন্ডো সেটি ওপেন হবে। এরপর আমাদের যে কোশ্চেনটি ছিল প্রোডাক্ট অনুযায়ী মোট সেল, অর্থাৎ কোন প্রোডাক্ট সবচেয়ে বেশি বিক্রি হয়েছে সেটাও আমরা জানতে পারবো। তো তার জন্য আমাদের কি করতে হবে, এই ফিল্ড অপশান থেকে আমাদের এই প্রোডাক্ট এটিকে সিলেক্ট করে ড্র্যাগ করে রোসের এই বক্সটিতে এনে ছেড়ে দিতে হবে। আর টোটাল সেলের এইটিকে সিলেক্ট করে ভ্যালুসের ঘরে এনে ছেড়ে দিতে হবে। এরপর এটিকে ক্লোজ করে দিতে হবে। তো আমাদের এখানে দেখাচ্ছে যে কিবোর্ড, অর্থাৎ কিবোর্ডের টোটাল সেল কিন্তু এখানে এত টাকা, ল্যাপটপের টোটাল সেল এত টাকা, মনিটরের টোটাল সেল এত টাকা, মাউসের টোটাল সেল এত টাকা, প্রিন্টারের টোটাল সেল এত টাকা এবং গ্র্যান্ড টোটাল সেল অর্থাৎ সমস্ত প্রোডাক্টের যে টোটাল সেল সেটি কিন্তু এখানে দেখাচ্ছে, অটোমেটিক্যালি ক্যালকুলেট হচ্ছে। তো এইভাবে আমরা প্রোডাক্ট অনুযায়ী টোটাল সেল কিন্তু আমরা এখানে বের করতে পারলাম। এটি ছিল আমাদের 2 নাম্বার রিপোর্ট, অর্থাৎ এই টোটাল ডেটাবেস থেকে আমরা প্রোডাক্টের যে টোটাল সেল সেটি কিন্তু আমরা এখানে বের করে দেখালাম। এরপরে 3 নাম্বার রিপোর্ট আমরা দেখব এই টোটাল টেবিল থেকে। রিপোর্ট ক্যাটাগরি অনুযায়ী কোয়ান্টিটি সামারি, অর্থাৎ এখানে ইলেকট্রনিক্স আর অ্যাসেসরিজ, এখানে কিন্তু দুটো ক্যাটাগরি আছে, একটা হচ্ছে ইলেকট্রনিক্স আর একটি হচ্ছে অ্যাসেসরিজ। তো কার কত পিস বিক্রি হয়েছে সেটা আমরা বের করব। যেমন ইলেকট্রনিক্সের কত পিস বিক্রি হয়েছে, তারপর হচ্ছে অ্যাসেসরিজের কত পিস বিক্রি হচ্ছে সেটা বের করব। তো সেম একইভাবে আমাদেরকে ইনসার্টে ক্লিক করতে হবে, পিভট টেবিলে ক্লিক করে এবার আমাদের এই রেঞ্জে ক্লিক করে টোটাল টেবিলটিকে সিলেক্ট করে দিতে হবে। এরপর লোকেশন আমাদেরকে সিলেক্ট করতে হবে, এখান থেকে আমাদের লোকেশন সিলেক্ট করে ওকে করতে হবে। আর এই ক্যাটাগরি এটিকে সিলেক্ট করে ড্র্যাগ করে রোসের ঘরে এনে ছেড়ে দিতে হবে। আর কোয়ান্টিটি এটিকে সিলেক্ট করে আমাদের ভ্যালুসের ঘরে এনে ছেড়ে দিতে হবে। এরপর এটিকে যদি আমরা ক্লোজ করে দিই তাহলে আমরা এখানে জানতে পারবো অ্যাসেসরিজের যে প্রোডাক্টগুলো আছে টোটাল প্রোডাক্টের কোয়ান্টিটি কিন্তু এখানে 246টি, ইলেকট্রনিক্সের যে প্রোডাক্ট আছে সেটি হচ্ছে 345। দুটো ক্যাটাগরি মিলে আমাদের টোটাল কোয়ান্টিটি হচ্ছে 591। এরপরে আমরা 4 নাম্বার রিপোর্ট বের করব। তো 4 নাম্বার রিপোর্ট হচ্ছে ডেট অনুযায়ী প্রতিদিন মোট সেল, অর্থাৎ কোন কোন দিন বেশি সেল সেটি আমরা জানতে পারবো। এই ডেটটিকে সিলেক্ট করে আমাদের রোসের ঘরে এনে ছেড়ে দিতে হবে। আর ভ্যালুসের ঘরে আমাদেরকে এই টোটাল সেল এটিকে সিলেক্ট করে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিতে হবে। এরপর এটিকে আমরা যদি ক্লোজ করে দিই তা আমরা এই ডেট অনুযায়ী, যেমন হচ্ছে 1 তারিখে আমাদের টোটাল সেল হচ্ছে এত টাকা, 2 তারিখে টোটাল সেল এত, 3 তারিখে টোটাল সেল এত, এখানে 30 তারিখ অর্থাৎ 1 মাসের টোটাল সেল কিন্তু আমাদের এত। তো আমরা পিভট টেবিলের মাধ্যমে খুব বড় ডেটাবেস থেকে খুব সহজেই আমরা ছোট ছোট খুব সুন্দরভাবে রিপোর্ট তৈরি করতে পারবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবে আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই খুব ভালো থেকো, থ্যাংক ইউ।